এইচএসসি 27 ব্যাচে যারা আছো তারা এখন অনেক বেশি প্যানিক করতেছো, কারণ অনেকের হয়তো বা ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, কিংবা অনেকের আসলে ইয়ার ফাইনাল পরীক্ষা সামনে আর কি। সো এখন এদের মাঝখানে একটা মেজরিটি পার্সন যেই কনফিউশনটাতে ভুগতেছো, সেই কনফিউশনটা হচ্ছে ভাই এইটা। যেমন আমি একটা আমাদের যে একাডেমিতে অ্যাডমিশন কোর্সে একটা স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্টের আমি জাস্ট একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি আর কি। সো কমেন্টটা হচ্ছে এরকম যে ভাই আমি আপনাদের একাডেমিতে অ্যাডমিশন কোর্সে ক্লাসে আসি, হয়তো বা কোনো একটা গাফলতির কারণে হয়তো বা ক্লাসগুলো করি নাই, এখন আমার আসলে দেখা যাচ্ছে সিলেবাস অনেক বাকি আছে। এখন সিলেবাস যেহেতু বাকি আছে, তাহলে আমি কি এখন একাডেমিক ক্লাস করব, নাকি জাস্ট ওয়ান শট ক্লাস যেগুলো আছে না, ওই ওয়ান শট ক্লাসগুলো করে কি করব, সিলেবাসটা শেষ করে ফেলবো। কারণ আমাদের যেটা লাস্ট লাইনটা যেটা বলছে সেটা হচ্ছে আমি কিভাবে আগাইলে পরীক্ষাতে মান সম্মানটা অ্যাটলিস্ট কি করতে পারবো, রাখতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছো? সো কনফিউশনের জায়গাটা এইটাই যে আমার সিলেবাস হয়তো বা একটু বাকি আছে, একটা চ্যাপ্টার বাকি আছে, কিংবা দুইটা চ্যাপ্টার বাকি আছে, কিংবা দেখা যাচ্ছে আমার 50% সিলেবাসই বাকি আছে। এখন বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো তো আমার পরীক্ষায় আসবে, ইয়ার ফাইনাল পরীক্ষা আসবে। সো ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য কি আমি বাকি চ্যাপ্টারগুলো ওয়ান শট ক্লাস করবো, নাকি জাস্ট যতটুকু পারে অতটুকু শেষ করবো আর কি, ঠিক আছে? সো উপরেই আনসারটা দেখতেই পাচ্ছ, উপরে আনসারটা দেখতে পাচ্ছ না, তাও আমি তোমাকে একদম ডিটেলসে বলতেছি আর কি ব্যাপারটা। সো যেটা হচ্ছে কি, অ্যাজ এ বড় ভাই যদি আমার একটা অ্যাডভাইস দিতে হয় 27 ব্যাচকে, খুব সিম্পলি আমি একটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে আমাদের ভুলেও ওয়ান শট ক্লাস করে সিলেবাসটা শেষ করতে যাবা না। যেটা করবা, যে চ্যাপ্টারটা তুমি পড়তে যাচ্ছ ওটা প্রথমেই ডিটেলস ক্লাস করবা, কারণ ওয়ান শট ক্লাস করার অনেক টাইম আছে ভাই, অনেক টাইম আছে। এখন ভুলেও 26 ব্যাচের মতো ওয়ান শট ক্লাস করতে যাও না। এখন যেটা করবা, ডিটেলস ক্লাস করবা। যে চ্যাপ্টারটা বড় দরকার হলে তোমার একটা চ্যাপ্টার পড়ো, ওই একটা চ্যাপ্টার ডিটেলস ক্লাস করবা। এখন আমি বোঝানোর চেষ্টা করবো যে ওয়ান শট ক্লাস কেন করা উচিত না। সো তুমি যদি দেখো যে আমাদের অনলাইনে এখন ওয়ান শট ক্লাসের কাইন্ড অফ হচ্ছে বাজার বসে গেছে, সবাই আসলে ওয়ান শট ক্লাস দেয়। সো ওয়ান শট ক্লাসের মাঝখানে থাম্বনেইল বলো বা টাইটেল বলো, এই একটা জিনিস কিন্তু দেখবা, কোনটা যে বলো তো, বেসিক প্লাস সিকিউ প্লাস এমসিকিউ। এখন এটা তো লেখা থাকে, ঠিক আছে, এটা লেখা কার থাকে, লেখা থাকে হচ্ছে স্যারের, কাইন্ড অফ হচ্ছে স্যারের বেসিক এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে, সিকিউ সলভ করতে পারে স্যার এটাও বোঝা যাচ্ছে, এমসিকিউ সলভ করতে পারে এটাও বোঝা যাচ্ছে। বাট এইটা করে স্টুডেন্ট আদৌ আসলে আমার তার বেসিক ক্লিয়ার হবে কিনা, সিকিউ ক্লিয়ার হবে কিনা, বা এমসিকিউ ক্লিয়ার হবে কিনা, এটার কিন্তু কোনো ধরনের গ্যারান্টি নাই। এটা কি কোনো ধরনের গ্যারান্টি নাই? কেন বলতেছি আমি তোমাকে বুঝাই। সো দেখো, আমরা যদি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে একটা ওয়ান শট ক্লাস করলে যে এই চ্যাপ্টারটা কখনো পড়েও নাই, এই চ্যাপ্টারটা কি কোনো পড়েও নাই, তাহলে তার কি আসলে বেসিক ক্লিয়ার হয় কিনা, বেসিক আদৌ ক্লিয়ার হয় কিনা? একদমই হয় না, একদমই হয় না। এখন কেন হয় না? এখন প্রশ্ন হতে পারে যে ভাই বেসিক আদৌ ক্লিয়ার হয় কিনা। এখন তোমরা কি বোঝো যে আসলে বেসিক বলতে আসলে কি বোঝায়? যেহেতু আমি ফিজিক্স পড়াই, আমি ফিজিক্সের থ্রুতে তোমাকে একটু বলি। সেটা হচ্ছে আমি আমার এই অনেক ভিডিওতে আমি বলছি যে আমি একটা ভাইয়ের কাছে পড়তাম, যে এই ভাইয়াটা আসলে আমাদের বেসিক ক্লিয়ার করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছিল, যেটা আমাদের বুয়েটের একজন ভাইয়া, সেটা হচ্ছে আমাদের তুষার ভাইয়া। তো তুষার ভাই একটা জিনিস বলতো যে ফিজিক্সের ক্ষেত্রে কখনো কখনো তুমি এক্সাম্পল দিয়ে থিওরি বুঝতে পারবা না, এক্সাম্পল দিয়ে থিওরি বুঝতে পারবা না, এখান থেকে তোমার আসলে বেসিক স্ট্রং হবে না। তোমাকে বুঝতে হবে কি বলতো, ফর্মুলা বা ফর্মুলা ডিরাইভেশন থেকে। দেখো তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা কি বলতো, যেমন আমি যদি তোমাকে বলি 2 + 2 কত হচ্ছে, 4 হচ্ছে, এটা তুমি খুব ইজিলি বুঝতে পারতেছো না? আচ্ছা, এখন x+x হচ্ছে টোয়াইস x হচ্ছে, এই ব্যাপারটা বুঝো কিনা বলো তো? 2 + 2 4 হচ্ছে, x+x হচ্ছে টোয়াইস x হচ্ছে, দুইটা কি একই জিনিস না? কিন্তু তোমার কোনটা বুঝতে সহজ হচ্ছে? প্রথমটা খুব ইজিলি বোঝা যায়, 2 + 2 4, ঠিক আছে? বাট বাকি জিনিসটা যে 2x+x যদি টোয়াইস x হয়, এই জিনিসটা বুঝতে তোমার একটু কঠিন হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে বেসিক। এই যে ব্যাপারটা যেটা দেখাচ্ছি না, এই ব্যাপারটাকে আমরা বেসিক বলবো। এই ব্যাপারটা কি বলবো? বেসিক বলবো। কারণ কি বলতো, এই ব্যাপারটাকে কেন বেসিক বলবো? কারণ এই যে প্রথম উপরে যে জায়গাটা আছে না, এটা যদি তুমি মুখস্থ করে ফেলো, তোমাকে যদি কখনো এরকম দেয় যে 2 + 2 কত হবে, তুমি 4 আনসার করতে পারবা। যদি 3 + 3 কত হবে, এটা যদি আনসার করতে বলে, তুমি পারবা না। এটা দিয়ে তুমি জাস্ট একটা টাইপ সলভ করতে পারবা, একটা টাইপ। বাট এই যে যেটা দেখতে পাচ্ছ না, এটা দিয়ে তুমি আসলে 1000টা ম্যাথ সলভ করতে পারো। কি করতে পারো? 1000টা ম্যাথ সলভ করতে পারবা। সো এই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার করো যে মানে বুঝছো কিনা বুঝো বলো। সেটা হচ্ছে যে আমার বেসিক ক্লিয়ার হবে কি হবে না, সেটা অবশ্যই ডিপেন্ড করে যে কোন একটা ফর্মুলা আমি আসলে ডিরাইভেশনটা বুঝি কিনা, ওই ফর্মুলাটা আসলে কতগুলা কেসে ঘটে, কতগুলা কেসে সলভ করা যায়, সেটা আমি বুঝি কিনা। এখন যে কোনো একটা আমি চ্যাপ্টার ধরলাম, যে কোনো একটা কি চ্যাপ্টার ধরলাম ফিজিক্সের ক্ষেত্রে, সাপোজ নিউটনের মেকানিক্স ধরলাম, ঠিক কি করলাম? নিউটনের মেকানিক্স। সো নিউটনের মেকানিক্সে সাপোজ একটা ভালো ভালো টপিক হচ্ছে আমাদের টর্ক, ঠিক আছে? এই টর্কের ক্ষেত্রে তুমি যদি কোনো একটা ভালো একটা কোর্সে ভর্তি থাকো, বা কোনো একটা ভালো একটা স্যারের কাছে পড়ো, তাহলে তুমি যেটা দেখতে পাবা কি জানো, এই স্যারটা এই টর্কটা কিভাবে আসছে, টর্কটা কিভাবে কোনো একটা বস্তুকে ঘুরতে সহায়তা করে, সেই ব্যাপারটা তোমাকে দেখাই দেওয়া মানে কি, তুমি এখান থেকে কি করলা, ডিরাইভেশনটা দেখে ফেলছো। এখন তুমি যদি এটা ডিরাইভেশনটা দেখে ফেলো, তাহলে কি তুমি বলতে পারবে যে না তোমার আসলে বেসিক ক্লিয়ার হয়ে গেছে? একদমই না, একদমই না। এখান থেকে তোমার বেসিক একদমই ক্লিয়ার হয়নি, তুমি একটু বেসিকের দিকে আগাচ্ছ। কি করতেছো? বেসিকের দিকে আগাচ্ছ। এই টর্কটা অ্যাপ্লাই করে বা ফোর্স আর মধ্যবর্তী যে লেন্থ আছে এটাকে গুণন করে
বাকি যে চ্যাপ্টারগুলো আছে না, দেখবা যে বাকি চ্যাপ্টারগুলোতে এটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে। সবচেয়ে ভালো বোঝা যায় যে ভেক্টরের জিনিসগুলা সবগুলা চ্যাপ্টার, বাকি যে চ্যাপ্টারগুলো আছে না সবগুলা চ্যাপ্টারে কিন্তু অ্যাপ্লিকেশন আছে। সো অ্যাপ্লিকেশন যখন আসতেছে তখন তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারতেছো যে এই টকটা আসলে আমাদের অনেক কাজে লাগতেছে। এরপর টকটা কাজে লাগতেছে ঠিক আছে, ফিজিক্স পর্যন্ত গেলাম, এরপর দেখবে যে হায়ার ম্যাথে যাবা, হায়ার ম্যাথে দেখবে যে গতিবিদ এটা আর অনেক ভালো কাজে লাগতেছে। যখন হায়ার ম্যাথে গতিবিদ্যা যখন পড়ছো না, পড়ার পরে দেখবে যে তোমার মাথায় আরেকটু চিন্তা আসছে যে না এই টকটা তো আসলে এইভাবেও চিন্তা করা যাইতো। প্রথমে যখন আমি কোনো একটা চ্যাপ্টার পড়লাম, কোনো একটা টপিক পড়লাম, এটাকে হয়তো একভাবে চিন্তা করতেছি, অনেক কঠিনভাবে চিন্তা করতেছি, বাট পরবর্তীতে যখন এটা অ্যাপ্লিকেশনটা দেখতেছি, অ্যাপ্লিকেশনটা দেখার পর এটাকে চিন্তা করলাম যে না এটাকে অন্যভাবেও চিন্তা করা যায়, এটা আরো সহজভাবে চিন্তা করা যায়, তখন তোমার বলা যায় যে বেসিকটা তোমার ক্লিয়ার হচ্ছে। তুমি একটা টপিকে যখন বারবার ঘুরে আসতেছো তখন তোমার বেসিকটা আসলে কি ক্লিয়ার হচ্ছে। কোনো একটা চ্যাপ্টার ছোটবেলা থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়ছো, সাপোজ আমাদের সময় কৃষি শিক্ষা ছিল, কৃষি শিক্ষা এতগুলা মুখস্থ ছিল, প্রথম দিকে পড়তে একদম বিরক্ত লাগতো, বাট একই জিনিস যখন বারবার পড়তেছি, ঘুরে ফিরে যখন বারবার পড়তেছি, একটু রিলেট করে পড়তেছি, তখন ব্যাপারগুলো মনে হচ্ছে যে কি রে ভাই এই জিনিসগুলো তো আমি ভয় পাইতাম। ব্যাপারটা হচ্ছে এইটা, বেসিকের খেলাটাই হচ্ছে এইটা। বেসিকের খেলাই হচ্ছে এটা যে তুমি কোনো একটা জিনিস পড়তেছো, x প্লাস x ইকুয়াল টু টুয়াইস x পড়তেছো, ফর্মুলাটা তুমি ডিরাইভেশন পড়তেছো, এই ফর্মুলা দিয়ে তুমি অনেক কিছু সলভ করতে পারবা। আর এই ফর্মুলাটা যখন তুমি ফিল করা শুরু করবা না, যে কোনো একটা জিনিসের সাথে একই জিনিস যদি যোগ করি সেটা আসলে দ্বিগুণ হয়ে যায়, এই জিনিসটা তুমি যদি ফিল করা শুরু করো না, তাহলে দেখা যাচ্ছে যে তোমার বেসিকটা স্ট্রং হচ্ছে, তুমি আসলে দেখা যাচ্ছে যে মানে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে যাচ্ছ। বাট তুমি যদি চিন্তা করে যে না 2 এর সাথে 2 যোগ করলে 4ই হচ্ছে, এটা তোমাকে কে দেখা দিবে জানো? ওয়ান শট ক্লাসে। খুব সিম্পল কথা, ওয়ান শট ক্লাসে আমরা যদি চিন্তা করি, ওয়ান শট ক্লাসে আমাদের নর্মালি কয় ঘন্টা হয়? 3 থেকে 4 ঘন্টা কিংবা 4 থেকে 5 ঘন্টা। এটার মাধ্যমে আসলে বেসিক যেটা আছে, যেটা থিওরি যেটা আছে, ডিরাইভেশন তো পড়ানো হয় না, বাট থিওরিটা কতক্ষণ পড়ানো হয়? খুব সিম্পল কথা, 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পড়ানো হয়, ঠিক আছে? 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়ানো হয়। এই 1 ঘন্টা 2 ঘন্টার মাঝখানে তোমার বেসিকের তো কিছুই পড়ানো হবে না, কাইন্ড অফ এটা রিভিশনের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? রিভিশনের মতো কাজ করবে। তাহলে এখানে তোমার বেসিক ক্লিয়ার হচ্ছে? বেসিক ক্লিয়ার হচ্ছে না। এই বেসিক তো ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে, এরপরে যে এই যে সিকিউ আর এমসিকিউ যেটা আছে, এটা কি স্যারের প্র্যাকটিস করার কথা ছিল নাকি তোমার প্র্যাকটিস করার কথা ছিল? অবশ্যই তোমার প্র্যাকটিস করার কথা ছিল। যদি তোমার হাতে খুব বেশি সময় না থাকে তাহলে হয়তো বা যাও সাইডটা তুমি দেখে চলে গেলা, বাট তোমার হাতে সময় আছে? অবশ্যই আছে ভাই। তোমার কাছে সেকেন্ড ইয়ার পুরোটা বাকি আছে ভাই, এরপরে অ্যাডমিশনও বাকি আছে। অ্যাডমিশনও কি বাকি আছে? অ্যাডমিশন আমরা কোনো একটা চ্যাপ্টার চাইলে কভার আপ করতে পারি। সো ব্যাপারটা হচ্ছে এইটা যে তোমার হাতে এখনো সময় আছে, বাট তোমার কাছে পেনিক মনে হচ্ছে যে না আসলে আমার কাছে সময় নাই, বাট সময় আছে কিন্তু, ওয়ান শট ক্লাস করা তোমার অনেক সময় পাবা। যে এই যে সিকিউর এমসিকিউটা সলভ করাচ্ছে ওটা দেখে তোমার মনে হচ্ছে যে না এগুলো আমি পারবো, কারণ পারবো কেন? তোমাকে খাওয়াই দিচ্ছি, কোনো একটা ম্যাথ সলভ করার হাজারটা ওয়ে হইতে পারে। আমি অ্যাজ এ টিচার আমি একটা ভালো স্টুডেন্টও ছিলাম। সো অ্যাজ এ ভালো স্টুডেন্ট প্লাস অ্যাজ এ টিচার আমি কিন্তু জানি এটা কোন অ্যাপ্রোচে আগালে সহজ হবে। সো আমি কিন্তু ক্লাসে ওই অ্যাপ্রোচটাই দেখাচ্ছি বা ওই অ্যাপ্রোচে কিন্তু চিন্তা করতেছি। বাট তুমি এটা দেখে কি মনে করতেছো? আরে এটা তো সহজ, বাট পরীক্ষার হলে যখন করতে যাবো না তখন বুঝাবে আরে হ্যাঁ এটা কোন অ্যাপ্রোচে করবো, কেমনে আগাবো, ভুলে গেছি। ব্যাপারটা বুঝছো? সো এটা কাইন্ড অফ এমন যে ওয়ান শট ক্লাস করা এমন যে তুমি আসলে সাদা শিখতে যাচ্ছ, কিন্তু তুমি আসলে বাসায় বসে ইউটিউবে টিউটোরিয়াল দেখতেছো। এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে তোমার ওয়ান শট ক্লাস করা। বুঝছো ব্যাপারটা? তাহলে এখন কি করবা? খুব সিম্পলি, তোমার মান সম্মান বাঁচানোর এখন কিছু নাই। কারণ তুমি সাপোজ হচ্ছে তুমি এই ওয়ান শট ক্লাস করে দেখা যাচ্ছে হয়তোবা সিকিউ কয়েকটা কমন সিকিউ আছে ওটা তোমাকে সলভ করাই দিয়েছে, তুমি হয়তোবা দেখবা যে ইয়ার ফাইনাল পরীক্ষা সেম সিকিউ গুলো কমন পেয়ে গেছো, তুমি আনসার করে ফেলতে পারছো। এরপরে বললাম যে তুমি ভাগ্যক্রমে তুমি এইচএসসিতে কিন্তু এখন প্রশ্ন কঠিন হচ্ছে, মানে স্ট্যান্ডার্ড হচ্ছে বলা যায় যে, তো স্ট্যান্ডার্ড কোশ্চেনও দেখা যাচ্ছে তুমি আসলে কমন পেয়ে গেছো, ওইখানে তুমি আনসার করে ফেলছো। অ্যাডমিশনে কি করবা? বলো তো আমাকে। অ্যাডমিশনে গেলে মারা খাবাই। সো এই হচ্ছে কথা যে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষার মান সম্মানের কথা চিন্তা করে তুমি একদম লাস্ট পরীক্ষায় কিছু করতে পারলা না, তুমি সব জায়গায় গোল্ডেন এ প্লাস পায়ে বসে আসো, কিন্তু কোথাও পড়তে পারলা না, কোথাও চান্স পাইলা না, তাহলে লাভ আছে? লাভ তো নাই। তোমাকে মেইন টার্গেট কোথায়? একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে। সো এটার জন্য তোমার মান সম্মান বিষয় নিয়ে এক সমস্যা নাই। এখন তোমার হাতে সাপোজ 5টা চ্যাপ্টার বাকি আছে। কয়টা চ্যাপ্টার? 5টা চ্যাপ্টার বাকি আছে। এই 5টা চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টার যেটা আছে, সাপোজ অনেকের দেখলাম যে মেজরিটি স্টুডেন্টের দেখলাম যে পথের ঘাটনি ধর্ম থেকে মোটামুটি আসলে বাকি সিলেবাসগুলো বাকি আছে। সো পথের ঘাটনি ধর্মটা ধরে ইন ডিটেইলস ক্লাস করা শুরু করো। দরকার হলে তোমার যদি মনে হয় যে তুমি কোর্সে অ্যাড হবা না, তুমি জাস্ট ইউটিউবে দেখবে যে অনেকগুলো ফ্রি রিসোর্স আছে, ওই ফ্রি রিসোর্সের ক্লাসগুলো করতে থাকো, একদম প্রথম থেকে করতে থাকো, বইটা দাগানো শুরু করো। বইটা দাগানো শুরু করো। সো বইটা দাগাইতে প্লাস হচ্ছে তুমি নিজে তো ওয়ান শট না, যে ইন ডিটেইলস ক্লাস করতেছো, দেখবা যে জিনিসগুলো আস্তে আস্তে বোঝা শুরু করবা। সো জিনিসগুলো যত বোঝা শুরু করবা, দরকার হলে তুমি এখানে একটা চ্যাপ্টার পড়ো ভাই, এই 5টার মাঝখানে একটা চ্যাপ্টার শেষ করবো আর ভালো করে পড়ো। বুঝছো ব্যাপারটা? সো এখানে আমি মোটামুটি একটা জাস্ট সামারি টানি যে খুব সিম্পল কথা যে আমার সিলেবাস শেষ করা এখন মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমি কতগুলো চ্যাপ্টার ভালো করে পারি, কতগুলো কি চ্যাপ্টার পারি অ্যাটলিস্ট ফিজিক্সের ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে ওয়ান শট ক্লাস করে হয়তো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে পারো, ম্যাথের ক্ষেত্রেও সেম ইম্পর্টেন্ট জিনিস করতে পারো, বাট ফিজিক্সের ক্ষেত্রে এটা একদমই করতে পারবা না। কারণ কি ফিজিক্সের এত থিওরি, এত ফর্মুলা, ওয়ান শট ক্লাসে তোমাকে কয়টা দেখাবে বলো তো? দেখানো যাবে না।
আচ্ছা, এবার এবার তোমাদের জন্য আমি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে আমাদের ফ্রি HSC 27 একাডেমিক অ্যাডমিশন গ্রুপ আর কি। সো এইখানে আমি মানুষজনকে মানে মানে বলছিলাম যে আসলে ইয়ার ফাইনাল পরীক্ষা আসলে তোমাদের কি কি প্রবলেম ফেস করতেছো। মেজরিটি স্টুডেন্ট বলছে যে ভাই ফিজিক্সের জিনিসগুলো বুঝতেছি না, ফিজিক্সে আসলে অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, ঠিক আছে। সো আমি চেষ্টা করব যে এই গ্রুপে তোমাদের যে রিমেনিং যে চ্যাপ্টারগুলো আছে, রিমেনিং চ্যাপ্টার বলতে আই গেস পথের ঘাটুনি ধর্ম বাকি আছে অনেকে, তারপর তরঙ্গের পর্যাবৃত্ত গতি, এই চ্যাপ্টারগুলো বাকি আছে। এই চ্যাপ্টারগুলো তোমাকে আমি একদম লাইভে ফ্রিতে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। এটার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, জাস্ট আমাদের এই গ্রুপে জয়েন করে ফেলো। কি করবা? এই গ্রুপের লিঙ্ক কমেন্টে বা ডেসক্রিপশনে দেওয়া আছে, এখানে জয়েন করে ফেলবা। আর জয়েন করার পরে দেখবা যে একটা পোল দেখবা। প্রথম যে আমি পোলটা দিছি সেটা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টার দিয়ে আমি শুরু করব। কোন চ্যাপ্টারটাতে সবচেয়ে বেশি ভোট আসছে জানো? সেটা হচ্ছে আমাদের এই যে এইটা পথের ঘাটুনি ধর্ম। আই ডোন্ট নো কি কারণে আসছে, বাট হয়তোবা এই চ্যাপ্টারটাই মানে এর আগে চ্যাপ্টারগুলো তোমরা অনেক ভালো করে পড়ে ফেলছো আর কি। সো আমি শুরু করবো এই চ্যাপ্টারটা দিই, বাট তোমাদের যদি মনে হয় যে না ভাই এই চ্যাপ্টারটা না, অন্য কোনো চ্যাপ্টার দিয়ে আসলে পড়ানোটা শুরু করলে ভালো হয়, তাহলে একটু কমেন্টে জানাও, কিংবা গ্রুপে যাবা, গ্রুপে যায় এটাতে একটু কি করবা, কমেন্ট করবা, কিংবা হচ্ছে এটা আসলে পোলটাতে একটা ভোট দিয়ে দিবা। বুঝছো ব্যাপারটা? এই হচ্ছে কথা। যেহেতু তোমাদের জন্য জিনিসটা আমি করতেছি, একদম ফ্রিতেই করতেছি, সো তোমাদের কন্ট্রিবিউশনটা কিংবা তোমাদের যে এঙ্গেজমেন্টটা সেটাই আমি আসলে চাচ্ছি। এই হচ্ছে মোটামুটি কথা। আর যারা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও, কমেন্টের ডেসক্রিপশনে দেখবা যে সেটারও লিঙ্ক দেওয়া আছে। সো ডেমো ক্লাসগুলো দেখতে পারো, ডেমো ক্লাসগুলো দেখে যদি মনে হয় যে না তোমার জন্য আসলে লাস্ট মোমেন্টে, কিংবা লাস্ট মোমেন্ট তো না, আসলে সেকেন্ড ইয়ারও বাকি আছে, সো পুরো জিনিসটা তোমার জন্য যদি একটু বেনিফিটেড হয়, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমাদের কোর্সেও তুমি চাইলে এনরোল করে ফেলতে পারবা, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।